সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সবার জবান বন্ধ থাকবে, আপনারও জবান মোবারক বন্ধ নাকি? তখন নবী জবাব দেন, সাহাবীরা রে, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। আমি সেদিন উলঙ্গ দাঁড়াবো না, একমাত্র আমি রহমাতুল লিল আলামিন কাপড় পরিধান করা অবস্থায় দাঁড়িয়ে যাব। তবে কি কাপড় নবী পরিধান করবে? নবী হায়াতুন নবী, নবীর কাফনের কাপড়খানা হায়াতের কাপড়, নবীর কাফনের কাপড় অবিকল অবিচল থাকবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর হাবিব যেই কাফনের কাপড় পরিধান করে রওজা পাকে গেলেন, ওই কাফনের কাপড়খানা পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো কথা বলার ক্ষমতা হবে না, সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? নবীজি বলেন, সাহাবীরা রে, আনা খাতিবুহুম, যেদিন কারো কথা বলার ক্ষমতা নাই, সেদিন সকলের পক্ষ থেকে একমাত্র আমি রহমাতুল লিল আলামিন কথা বলবো। সবার জবান বন্ধ হয়ে গেল, আমি আল্লাহর হাবিব, আমার জবান মোবারক বন্ধ করা হবে না। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। প্রথমেই আল্লাহ বললেন, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি। এটার আরো কথা আছে, এই মাটির দিকে তাকাও। মাটির কোনো অহংকার নাই, মাটির কোনো গর্ব নাই, মাটির কোনো ঝগড়া নাই, মাটির কোনো ফাসাদ নাই, নাই নাই মাটির কোনো হিংসা নাই। এই মাটিতে ভালো মানুষও চলে, খারাপ মানুষও চলে, ইমানদারও চলে, বেঈমানও চলে। এই কবরে সব রঙের মানুষ আছে, কিন্তু মাটি কোনোদিন মাতামাতি করে না, বাধা দেয় না। এই মাটিতে সেজদা দেয়, এই মাটিতে কোরআন পড়ে, আবার এই মাটিতে শিরক করে, এই মাটিতেই কুফরি করে। মাটি কোনোদিন কাউকে কিছু বাধা দেয় না। এই মাটিতে যার মনে যেমনে চায় চলে, কোনোদিন মাটির আওয়াজ নাই। কাজী এই মাটি দিয়া তোমার ঘরে আমি আল্লাহ বানাইছি। তোমরা মাটির মানুষ, মাটির মতো তোমরা সহনশীল আর ধৈর্যশীল হয়ে যাও। কারো মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করিও না, জুলুম করার চেষ্টা করিও না, তারপরে সন্ত্রাসী করার চেষ্টা করিও না। এই মাটির মতো মানুষ হয়ে যাও। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কাজী বানাইছি মাটি দিয়া, মাটির কিছু নাই, আর তোমরা মাটির মানুষ হইয়া এত অহংকার কেন? এরপরে আল্লাহ বলছেন, ওয়া ফিহা নুঈদুকুম, যেই ঘরের মধ্যে টিনের চাল আছে, ওই টিনের চালে যদি পানি ঢেলে দেওয়া হয়, ওই পানি সেখানে থাকবে না, নিচে পড়ে যাবে। জোরে কম। বর্ষাকালে এই জায়গায় পানি আসেনি, আসে না? বন্যা হইলে আসে না? আবার খালি বিলে পানি আসে কিনা? এখন কি পানি আসেনি? এই পানি যেখান থেকে আসছে সেখানে চলে গেছেনি। তাহলে পানি তো যা আছে তাই, কিন্তু আল্লাহ এই জমিনটাকের মধ্যে এমন স্তর রাখছেন, যেই স্তরের মধ্যে পানিগুলো নিয়ে আল্লাহ সব জমা করে রাখছেন। ঠিক নেই? কাজে আমার আল্লাহ এই পানি, এই তো উদাহরণ, পানি কোনোদিন মাটির উপরে থাকে না। যতক্ষণই হোক পানি পানির কাছে মিশে যায়। তোমরা মাটি দিয়া, মাটির থেকে তৈরি করেছি,
তোমরা মাটি থেকে আসছো, মাটির মানুষ, তোমরা আর কোথাও যাবে না। এই মাটির মানুষ মাটির মধ্যে ফিরে যাবে, বা মাটির মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া আনলাম। একটু চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বাহির করছি মাটির থেকে, আবার ফিরিয়ে আনছি কোথায়? মাটিতে। ফিরিয়ে দিলাম মাটি, বা ফিরে আসবে মাটি। আর কোথাও যাওয়ার রাস্তা আছে এই মাটিতে। এরপরে কি বলছেন? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো, আবার আমি আল্লাহ উঠাবো। তবে জানিয়া রাখো, আমার আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে, যখন এই মাটি থেকে উঠবে, দলে দলে কাতারে কাতারে উঠবে গো। সেদিন প্রত্যেকটা মানুষের সামনে তার আমলনামা হাজির হয়ে যাবে। আপনি জোয়ান কালে কি করেছেন, বুড়া কালে কি করেছেন, ব্যবসায়ী জগতে কি করেছেন, বিদেশ যায় কি করেছেন, জোয়ান কালে কি করেছেন, আপনি রাজনৈতিক জীবনে কি করেছেন, রাষ্ট্রীয় জগতে কি করেছেন, অর্থনৈতিক জগতে কি করেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কি করেছেন, আপনার বৈবাহিক জীবনে কি করেছেন, একটা একটা করে সব রেকর্ড করা আছে। সেদিন প্রত্যেকের আমলনামা প্রত্যেকের নিজের চোখে দেখতে পাবে। আপনি আগে কি করছেন, পরে কি রেখে গেছেন, আপনি নিজের হাতে কি করেছেন, আর কোনটা আপনার মৃত্যুর পরে আপনার আমলের মধ্যে জমা হয়েছে, সেদিন একটা একটা করে সব আমল দেখতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। শুধু এটাই না রে, সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ দাঁড়ায় যাবে। তবে সেদিন সবাই থাকবে উলঙ্গ, সবাই থাকবে উলঙ্গ, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আমি আয়েশা কি উলঙ্গ দাঁড়াবো নাকি কেমনে দাঁড়াবো? নবী বললেন, হ্যাঁ তুমিও দাঁড়াইবা। আমার উপায় কি, কিভাবে আমি সেদিন উলঙ্গ থাকবো? নবীজি বললেন, আয়েশা রে, সেদিন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না। তবে সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজ আমলনামা নিয়ে এত পেরেশান থাকবে, হায় হায় কি জানি হয়, কি জানি হয়, কি জানি হয়, আজগা কি জানি হয়, আল্লাহর দরবারে কি জবাব দিয়ে। সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা নিয়ে এত চিন্তিত হবে, এত পেরেশান হয়ে যাবে, সেদিন কেউ কারো দিকে তাকাইবার ক্ষমতা পাবে না। কেউ সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মাইকেটা শক্তি লাগে কেন? তো মাইকে শক্তি লাগে কেন? শক্তি লাগার কথা না তো। এই ভাইয়েরা রে আমার, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আপনি রহমাতুল লিল আলামিন কিভাবে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবেন? আর সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? قال رسول الله صلى الله عليه وسلم
আনা সাইয়্যিদু ওয়ালদ আদম ইয়াওমাল কিয়ামাহ। নবীজি বলেন সেদিন আমি রাসূলুল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন, আমি হব আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেতৃত্ব দেওয়ার মতো, অর্থাৎ আমার হাতেই সেদিন নেতৃত্ব থাকবে, আর কারো হাতে না। সেদিন আমাকে সকল নেতৃত্ব দেওয়া হবে। ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সেদিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ দরজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার দরজাটা ফেটে যাবে। সেদিন আমার আগে আর কাউকে ওঠানো হবে না। সেদিন আমার দ্বারাই ময়দানে হাসর উদ্বোধন করা হবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে। ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমি রাহমাতুল লিল আলামিন নবীর সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করে নিবেন। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু লাগাবেন, সেদিন সমস্ত রূহগুলা কাতারে কাতারে দলে দলে দাঁড়িয়ে যাবে। মাটির নিচে কিছু থাকবে না, মাটির উপরে সবগুলি রূহ উঠে যাবে। ফেরেশতারাও কাতারে কাতারে দাঁড়াবে। তবে লা ইয়াতাকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন, সেদিন কারোই কথা বলার ক্ষমতা থাকবে না রে। সেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে। কথা বলার ক্ষমতা কারো থাকবে না। নবীদেরও থাকবে না, সাহাবীদেরও থাকবে না, ওলিদেরও থাকবে না, নেতারও থাকবে না, কেতারও থাকবে না, কোন হুজুরেরও থাকবে না। নাই নাই কারো জবান নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় রব্বুল আলামিন সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন, তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলবেন। এই ছাড়া কথা বলার অধিকার কারো নাই নাই নাই। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সবার জবান বন্ধ থাকবে, আপনারও জবান মোবারক বন্ধ নাকি? তখন নবী জবাব দেন, সাহাবীরা রে, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আমি রাহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। আমি সেদিন উলঙ্গ দাঁড়াবো না। একমাত্র আমি রাহমাতুল লিল আলামিন কাপড় পরিধান করা অবস্থায় দাঁড়িয়ে যাব। তবে কি কাপড় নবী পরিধান করবে? নবী হায়াতুন নবী, নবীর কাফনের কাপড়খানা হায়াতের কাপড়। নবীর কাফনের কাপড় অবিকল অবিচল থাকবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর হাবিব যেই কাফনের কাপড় পরিধান করে রওজা পাকে গেলেন, ওই কাফনের কাপড়খানা পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
যেদিন কারো কথা বলার ক্ষমতা হবে না, সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? নবীজি বলেন, সাহাবীরা রে, আনা খাতিবুহুম, যেদিন কারো কথা বলার ক্ষমতা নাই, সেদিন সকলের পক্ষ থেকে একমাত্র আমি রাহমাতুল লিল আলামিন কথা বলবো। সবার জবান বন্ধ হয়ে গেল, আমি আল্লাহর হাবিব, আমার জবান মোবারক বন্ধ করা হবে না। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনার উম্মতের চিনবেন কিভাবে? নবীজি বললেন, তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাবো। বলেন কয়টা কারণ? আর একটু জোরে কর না, কয়টা কারণ? তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাবো। এক নম্বরের কারণ, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াজু, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই অজুর জায়গাগুলা ভালো করে অজু করছে, দৌত করছে, এই অজুর জায়গাগুলা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক ঝকঝক করতে দেখা যাবে। এই অজুর বা নামাজের পরিচয়ে আমি আমার উম্মতের পরিচয় সহজেই পাওয়া যাব। করে ওজুর পানিগুলো যখন শরীর থেকে টপ 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 করে ঝরে পড়ে, প্রত্যেকটা পানির ফোঁটার সাথে এই দেহের মধ্যে যত গুনাহ, এই গুনাহগুলো ওজুর পানির সাথে জড়িয়ে পড়ে। এমনকি শেষ পর্যন্ত দাড়ির মধ্যে একটু পানি আটকাইয়া থাকে, অথবা নখের পাকের মধ্যে পানি আটকাইয়া থাকে। এইভাবে ঝাড়া দিলে ওই পানিটাও ঝরে পড়ে, দাড়ি লাড়া দিলে পানিগুলো ঝরে পড়ে। এই ঝরা পানির সাথে গুনাহ ঝরে যায়। আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, ইমাম আবু হানিফা স্বচক্ষে দেখেছেন ওজুর পানির সাথে যে গুনাহ জড়ে যায়। আল্লাহ, এইবার দুনিয়াতে আজ থেকে 10 বছর আগে এত সুন্দর বাড়ি ঘর ছিল না, এত বিল্ডিং ছিল না, এত চাকচিক্যতা ছিল না, এত রাস্তাঘাট ছিল না। কিন্তু বর্তমানে প্রত্যেক বাড়িতে ধনীরও অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। কত সুন্দর একটা ঠিকানা। আমি বলেন, আপনি বলেন, আমরা সবাই এই ঠিকানায় পাগল। কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলছেন? যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, যার যেমনে চাই বলো। আমি তোমাদেরকে সরল পথ দেখাইলাম, বাঁকা পথ দেখাইলাম, নেকের পথ দেখাইলাম, গুনার পথ দেখাইলাম। তবে জানিয়া রাখবা, সেই দিনটা সত্য, যেদিন কিয়ামত হবে, যেদিন সব কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যেদিন যতটা পরিমাণ আমলের হিসাব দেওয়া লাগবে, এই দিন একেবারে বাস্তব। তবে আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই, তোমরা দুনিয়ার ঠিকানার পিছনে দৌড়াইও না। যেহেতু কবরে যাওয়া লাগবে, কিয়ামতের ময়দানে দাঁড়ান লাগবে, মৌতের আগেই তোমরা এমন একটা ঠিকানা আল্লাহর দরবারে জান্নাতে বানিয়ে লাও, এই ঠিকানাটা লইয়া যেন কবরে যাইতে পারো। আল্লাহর দরবারে একটা ঠিকানা বানাইয়া ওই ঠিকানা লইয়া তোমরা কবরে মত। আমার আল্লাহ পাক আরো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা।
وعلى آل سيدنا مولانا محمد أرزر اللهم مولانا محمد وعلى آل سيدنا আমার আল্লাহ বলেন বান্দারে কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, কিভাবে কুফরি করতে পারো, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করতে পারো, আমার আইন অমান্য করতে পারো, অথচ তোমরা ছিলা অস্তিত্বহীন। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সব ছিলা মৃত্যু। এই মৃত্যু মানে অস্তিত্বহীন।